কেননা পরিবার যদি বেহায়াপনায় চলে, বেনামাজি অথবা বেপরদায় চলে স্ত্রী এবং সন্তান এবং কন্যা, তাহলে কিন্তু কুয়ান ফুসাকো মানে নিজে বেঁচে লাভ নাই। এই ব্যক্তিকে আল্লাহ আগে জাহান্নামে দিবেন, যে ব্যক্তি পরিবার পর্দায় চলে না, যার পরিবারের মধ্যে ইসলাম কায়েম হয়নি। এই সমস্ত মানুষের মুখে রাষ্ট্রে ইসলাম কায়েম আল্লাহ তাআলা পছন্দ করেন। বাংলাদেশে এমন একটি সময় আমরা অতিবাহিত করছি, যে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। তাদের নেতৃত্ব নির্বাচনের জন্য যদিও অনেক আগে থেকে তাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টি তাদের ইসলামী খেলাফতের একটি গুরুত্বপূর্ণ সময়, যখন আমরা একত্রিত হয়ে মুসলমানরা সকল দ্বন্দ্ব বিভেদ ভুলে তাওহীদ এবং কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে একত্রিত হয়ে আমরা খিলাফত কায়েমে নত হতে পারি, বা এর জন্য আমরা চেষ্টা করতে পারি। তার আগে ইসলামী খেলাফত এর পূর্বে আমাদেরকে সেই খেলাফতের জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদেরকে নির্বাচন করার জন্য গ্রহণীয় হতে হবে। যদি আল্লাহর কাছে আমরা পাস না করি, তাহলে কখনোই সম্ভব নয় ইসলামী খেলাফত বা ইসলামী আইন এদেশে বাস্তবায়ন করা। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার নিকটে আমরা কবুলিয়াত হাসিল করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে তার দায়িত্ব হয়ে যাবে, অবশ্যই অবশ্যই তিনি আমাদের খেলাফত দান করবেন। এই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা আজকে প্রয়াস পাবো ইনশাআল্লাহ। এ বিষয়ে ইসলামী খেলাফত এটি একটি স্বতন্ত্র শব্দ। এটি গণতন্ত্র বা বর্তমানে আরো যেসব সমাজতন্ত্র রয়েছে এগুলো থেকে এটি আলাদা। ইসলামী খেলাফত খোলাফায়ে রাশেদার সময় থেকে ধারাবাহিকতা এর উৎস শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী শাসন ব্যবস্থা তার মদিনাতে তিনি কায়েম করেছিলেন, এবং সেখানে কোনো পদ্ধতি, সমাজতন্ত্রের যে পদ্ধতিগুলো আমরা অনুসরণ করছি, আমরা যেসব অমুসলিমদের দিয়ে দেওয়া যে পদ্ধতি অনুসরণ করছি, সেই মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফতের ইসলামের দায়িত্ব পান। তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকেই মনোনীত হয়েছে, এবং তার জিন্দেগির পরে, তার ওফাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তার যে বিশিষ্ট সাহাবী ছিলেন, তার ওই ইঙ্গিতে তিনি খলিফা হয়েছিলেন, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে তারই নির্দেশে বা তারই সাপোর্টে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়েছিলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং কতিপয় সাহাবীদের তাদের সিলেকশনে হযরত ওসমান এবং আলী ভাবে ধারাবাহিকভাবে প্রায় 30 বছর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল। তারপরে তা বিভিন্ন ভাবে নষ্ট হয়ে গেছে, যার ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পূর্বে বলে দিয়েছে। সে যাই হোক, ইসলামী খেলাফত এক জিনিস, আর বর্তমানে যে আমরা সমাজতান্ত্রিক নিয়ম পদ্ধতি বা মুসলিমদের যেসব দিয়ে দেওয়া টোপ ব্যবহার করে তাদের জালে শিকার হচ্ছে, এগুলো আলাদা। ইসলামী খেলাফতের মহান যেসব নিয়ম নীতি রয়েছে, তার মধ্যে একটি হলো যে এখানে সবচেয়ে যোগ্য যে কেউ নেতা হতে পারবে না। যিনি যোগ্য, ন্যায়নিষ্ঠ, সবচেয়ে পরহেজগার এবং সাহসী, যার মধ্যে আদালত রয়েছে পরিপূর্ণভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, এইসব ব্যক্তিবর্গই নেতৃত্বের অধিকারী হতে পারে। কিন্তু এখন কে পছন্দ করলো কে অপছন্দ করলো সেটি ধর্তব্য না। এটি হচ্ছে ইসলামী খেলাফত। এবং ইসলামী খেলাফতের বয়স সীমা নেই। যদিও আজকে আমাদের বর্তমান গণতান্ত্রিক সিস্টেমে 5 বছর আপনার বয়স ছিল, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই দেশের উন্নতি করেন না কেন, এই সিস্টেমে আপনি 5 বছরের দেশ থাকতে পারবেন না, আপনাকে নির্বাচন দিতে হবে। নইলে আমেরিকা আরো বিভিন্ন যেসব দাদাগিরি করে এই মুসলিম দেশগুলোর উপরে, তারা আপনার সাইজ করবে। দ্বিতীয় বিষয় হলো, এটি একটি ইসলাম বিরোধী সিস্টেম যে আমরা বয়স নির্ধারণ করেছি। আর 2 নম্বর হলো যে
আমাদের যে কেউ এই বিষয়ে বর্তমান সিস্টেমে যে কেউ নেতার জন্য আবেদন করতে পারে, সে নেতৃত্ব লাভ করতে পারে, যে কেউ, যেটি ইসলামে সাপোর্ট করেন। এরপরে বয়সসীমার পাশাপাশি আরেকটি আমাদের বর্তমান গণতান্ত্রিক সিস্টেমে একটি সিস্টেম হলো যে আমরা বিরোধী দল না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। বিরোধী দল, ইসলামে যিনি সরকার হবে, যিনি প্রধান হবে ইসলামী খেলাফত সিস্টেম অনুযায়ী, তাকে সকলের ফরজ হয়ে যাবে সহযোগিতা করা। ইসলামী সিস্টেমে যিনি সরকার হবেন তাকে সকলের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে তার আনুগত্য করা, তার বিরোধিতা করা নয়। সে যদি কোনো ভুল করে তাহলে তার জন্য দোয়া করা এবং তাকে সঠিক পরামর্শ দেওয়া। কিন্তু বর্তমান গণতান্ত্রিক বা এই সমাজতান্ত্রিক নাস্তিক সেকুলারিজমদের যে দেওয়া সিস্টেম গুলো, এতে আপনার বিরোধী দল থাকাই না, যেটি ইসলামে হারাম। বিরোধী দল না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না। এবং এই বিরোধী দলের কাজই হবে, আপনি ভালো করলেও আপনার বিরুদ্ধে সে লেগে থাকবে, আপনি খারাপ করলে তো লেগে থাকবে। খারাপ করলেও খোলাফায়ে রাশিদার বিরুদ্ধে লাগার সুযোগ নেই। ইসলামী খেলাফতে নেতার বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা ছাড়ানোর কোনো সুযোগ নেই, ভুল হতে পারে। কিন্তু বিরোধী দলীয় নেতা না থাকলে এই সমাজতান্ত্রিকদের দেওয়া সিস্টেমে আপনি এগোতে পারবেন না। আর যদি এগোন তাহলে আপনাকে ঘাট করে নামিয়ে দেওয়া। সম্মানিত হাজির, সূরা তাহরিমের আমি 6 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও পুরো কোরআনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে কিছু আয়াত আমাদেরকে বেশি আমাদের সমাজ জীবন, পারিবারিক সামাজিক সার্বিক জীবনে আমাদের বেশি সচরাচর কাজে লাগে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা ওয়া আহলিকুম নারা, নিজে এবং নিজ পরিবারকে বাঁচাও। আমরা এর অনুবাদ করে থাকি নিজে আগে বাঁচো। এটা হয়তো ব্যাখ্যা হতে পারে, যদি আমার স্ত্রী পরিবার কোনো দায়িত্ব আমি না থাকে তাহলে আমি নিজেই বাঁচবো। কিন্তু যদি পরিবার থাকে তাহলে পরিবারও আপনার নিজ এর অন্তর্ভুক্ত। কেননা পরিবার যদি বেহায়াপনায় চলে, বেনামাজি অথবা বেপরদায় চলে, স্ত্রী এবং সন্তান এবং কন্যা, তাহলে কিন্তু কুয়ান ফুসাকুম, মানে নিজে বেঁচে লাভ নাই। এই ব্যক্তিকে আল্লাহ আগেই জাহান্নামে দিবেন, যে ব্যক্তির পরিবার পর্দায় চলে না, যার পরিবারের মধ্যে ইসলাম কায়েম হয়নি। এই সমস্ত মানুষের মুখে রাষ্ট্রে ইসলাম কায়েম আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাআলা এটা চান না তাদের মুখে। এবং এটা হচ্ছে ওই সমস্ত লেমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যা করো না অপরকে তা বলো কেন। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটি অত্যন্ত ভয়ানক পাপ যে নিজে আমার নিজের ব্যক্তিগত জীবনে ইসলাম কায়েম করে না। আমার চোখ ইসলাম মানে না, আমার কান ইসলাম মানে না, আমার পা এবং আমার হাত, আমার বডি ইসলাম মেনে চলে না, আর আমি কে মানে না সেদিকে খেয়াল করছি, তাহলে এটি হয়ে যাবে সেই আয়াতের অন্তর্ভুক্ত। সূরা সফে আল্লাহ তাআলা বলছে যে তোমরা নিজে যেটা করো না অপরকে তা বলো না, এটা আল্লাহর কাছে অন্যায়। তাহলে আমাদের যদি আমাদের ব্যক্তিগত জীবনে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজ পরিবারকে এবং নিজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি হলো কাঠ, যেই আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর, যে পাথর দিয়ে বর্তমানে মূর্তি পূজা করা হচ্ছে, বিভিন্ন দেবী দুর্গা আর বিভিন্ন মূর্তির নামে তাদের মূর্তি তৈরি করে আজকে নমনম করা হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সত্য যে আমাদের এই মুসলিম নেতা নেত্রীরাও এই সমস্ত এই মণ্ডপে গিয়ে তাদের ভোট আদায়ের জন্য তারা কি করছে, সেখানে গিয়ে নমনম করছে। আমাদের মুসলিম নেতারা সেখানে গিয়ে এইভাবে হাত, যেভাবে হিন্দুরা হাত তুলে করে সেইভাবে গিয়ে মাথা নত করে তাদের প্রণাম করছে। তার ঈমান তো ওখানে শেষ হয়ে গেছে, সে আর কি নেতৃত্ব দিবে মুসলিম দেশে। এই যে কুষ্টিয়াতে, গোটা বাংলাদেশে এরকম চলছে যে সেখানে গিয়ে আরো বড় ভয়ঙ্কর বিষয় হলো সেখানে গিয়ে গীতাও পাঠ করতেছে, নাউজুবিল্লাহ। এটি আমরা ভালো করে জানি যে যদি কেউ কাজ করে তার ঈমান থাকবে। আপনি গীতা পাঠ করে তাদেরকে বুঝাবেন সেটা ভিন্ন বিষয়, আপনি তার মূর্তির সামনে গিয়ে মাথা নত করে হাত জোড় করে গীতা পাঠ করবেন, এটা আপনি কোথায় পেলেন? এরা কি মুসলিম দেশের মুসলিমদেরকে নেতৃত্ব দিতে পারে? এটা আজকের কথা নয়,
এদেশে যতদিন থেকে এই সমাজতান্ত্রিক এবং এইসব অমুসলিম ইহুদি খ্রিস্টানদের দেওয়া সিস্টেম চলছে, ততদিন থেকে আমাদের এই নেতা নেত্রীরা এইভাবেই চলে আসছে, কিন্তু আমরা খেয়াল করি না এভাবেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কতিপয় সাহাবী তাকে যখন বললেন যে ইহুদিদের যে কিতাব তাওরাত, সেখান থেকে যেগুলো কিছু কথা আমাদের ভালো লাগে সেগুলো পাঠ করব, সেগুলো পাঠ করলে সমস্যা করা যায় কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। তো তার রাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে রাগে দুই চোখ মুখ লাল হয়ে গেছিল এবং তিনি বললেন, আল্লাহ, হে আল্লাহর কসম করে বলছি, যদি এখনো হযরত মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, আল্লাহ যদি তাকে আবারও পাঠান, তাহলে তার উপর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনকে আনুগত্য করার ফরজ হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে, তাওরাতের নয়। আর আপনি গিয়ে গীতা পাঠ করছেন, আপনি গিয়ে নম করছেন শুধু সামান্য কিছু সমর্থন আদায়ের জন্য। তাহলে এই গণতন্ত্রকে জায়েজ করতে গিয়ে আমরা আমাদের এমন অবস্থা যে আমরা নিজেরা শিরক করে বসছি। এই কাজ নিজেদের ইমান, মৌলিক এই ইমান এবং কোরআন সুন্নাহর বিষয়গুলো যদি হারিয়ে ফেলি, তাহলে আমাদের আর কিসের দরকার আছে? কিভাবে আর এই দেশে ইসলাম কায়েম হবে যদি আমাদের হালত এরকম হয়? তা আল্লাহ তো আমাদেরকে ক্ষমতা দিবেন না। এই বিষয়ে তো কোরআন এবং হাদিসে ব্যাপক আলোচনা রয়েছে যে আমরা কেন আজ পর্যন্ত বিগত 53 বছর ধরে ইসলাম কায়েমের অনেক চেষ্টা করে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা একদিনও মুসলমানরা ক্ষমতা যেতে পারিনি, কায়েম করতে পারিনি। এর কারণ আছে, কারণ আমরা সেই যোগ্যতা আসতে পারিনি। তার আগে যে আয়াতটি আমি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পাথর, এবং পাথর শুধু পাথর নয়, এটা ইট হতে পারে, এটি যে কোনো কঠিন পদার্থ হতে পারে, যেগুলোর আমরা আমাদের দেশে অমুসলিমরা পূজা পার্বণ আদিতে করে থাকে। তো এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে পুড়াবেন। শুধু এর অনুসারীকে নয়, যারা এগুলোর পূজা করবে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের জ্বালানি করবেন, এবং এইসব মূর্তিগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের জ্বালানি করবেন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসিমুনা আল্লাহ মা আমারাহু ওয়া ইফআলুনা মা তু'মারুন। তিনি বলছেন যে এই জাহান্নামের দ্বাররক্ষীগণ যারা দায়িত্বে থাকবেন তারা হবে কঠোর স্বভাবের ফেরেশতাগণ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, অসংখ্য ফেরেশতা থাকবেন সেখানে, কঠোর স্বভাবের ফেরেশতা। তাদের মনে মায়া দয়া নাই, আপনি যতই চিৎকার করেন। আমরা যারা জাহান্নামে যাবে তারা যতই চিৎকার করুক না কেন, তাদের অন্তরে কোনো মায়া এবং দয়ার উদ্রেক হবে না। তাদেরকে আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছে। দুনিয়াতে আমাদের অনেকের মায়া হয়ে যায় কঠোর হওয়ার পরে, কিন্তু আল্লাহ এমন ভাবে তাদের অন্তরকে সৃষ্টি করেছেন যে গিলাযুন শিদাদ, অত্যন্ত কঠিন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তারা আল্লাহর আদেশের এক চুল নড়চড় করেন না। আল্লাহ যে আদেশ করেছেন তাদেরকে শাস্তি দাও, তাদেরকে শাস্তি দিতে থাকবেন, নড়চড় করবেন না, মনের অনুযায়ী চলবেন না। ওয়া ইফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলার আদেশ হওয়া মাত্রই এই সমস্ত ফেরেশতাগণ তাদের দায়িত্ব সম্পাদন করে থাকেন সঙ্গে সঙ্গে। আমরা তো অনেক দেরি করি, যে এখন আজান হলো একটু পরে যাচ্ছি করতে করতে আমরা নামাজ ফেল করি, এমনকি নামাজই পড়ি না। কিন্তু ফেরেশতারা তা করেন না। অথচ তারা জান্নাতে না, তারা আমাদের সেবাতে নিয়ে যেতে থাকবেন, এই দুনিয়াতেও, ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাত উভয় অবস্থাতে ফেরেশতা আমাদের সেবা করবে। অথচ এই ফেরেশতারা আল্লাহর কোন নাফরমানি করেন না, আর আমরা জান্নাতে যাব আর নাফরমানি বেশি বেশি করে করতেছি। তো এই আয়াত থেকে যে আমরা শিক্ষাটা পেলাম যে আল্লাহ তাআলা বলছেন যে নিজেকে বাঁচ। আমরা যদি আমাদের এই বডিকে, আমার বডির সরকার আমি, এই বডি, এই চোখ, দুই কান, তারপরে দুই পা, দুই হাত, এগুলোর সরকার তো আমি দেশের সরকার হতে পারি, এগুলো তো আমি নিয়ন্ত্রণ করতে পারি। তো এগুলো কেন এই দুই চোখ দিয়ে অন্যায় ইসলাম বিরোধী কাজ হচ্ছে, এই দুই কান দিয়ে ইসলাম বিরোধী কথা শোনা হচ্ছে, কোরআনের আইন বিরোধী, এই দুই পা দিয়ে অন্যায় জায়গাতে হেঁটে যাওয়া হচ্ছে, এই দুই হাত দিয়ে মানুষকে অন্যায় ভাবে প্রহার করা হচ্ছে, মানুষের সুদ ঘুষ আর অন্যায় ভাবে তাকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, প্রহার করা হচ্ছে, বিভিন্ন কাজ করা হচ্ছে। আমি তো এগুলো থেকে বাঁচতে পারি, আমার এই বডি থেকে ইসলাম কায়েম হয়েছে, এটি আমাকে দেখতে হবে।
তারপরে আমার পরিবার, এই পরিবারে কি ইসলাম কেমন হচ্ছে? পরিবারের ছোট্ট একটি রাষ্ট্র, একটি বাড়ির মধ্যে আমার রাষ্ট্রটি এই কায়েম করেছি কিনা ইসলাম কায়েম। যদি না হয় তাহলে এদেশে আর কোনোদিন এই জাতিকে দিয়ে ইসলাম কায়েম হবে। শুধু মুখে বলেই থাকবে, আবেগ দিয়ে চিৎকার করতে থাকবো, কিন্তু এই চিৎকার নিষ্ফলই হবে যদি আমরা এইভাবে সংশোধন না হই। আর সাহাবীদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের রাষ্ট্র গঠন করেছিলেন, ওই রাষ্ট্র এইভাবে গঠন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই কথার মধ্যে কেউ এক বিন্দু পরিমাণ চুল ঢোকাতে পারবে না যে সাহাবীরা এর ব্যতিক্রম ছিল। কোরআন এবং হাদিসকে, আল্লাহ রাসূলকে তারা পরিপূর্ণভাবে যখন মেনে রাষ্ট্র গঠন করেছিল, তারপরে আল্লাহ সেই রাষ্ট্র দিয়েছিলেন। এই জন্য আমাদেরকে এইভাবে আগাতে হবে। যখন প্রত্যেকটি পরিবার এইভাবে আমরা সংশোধন করতে পারবো, তখন এই গণতান্ত্রিক দেশে এই পরিবারগুলো থেকেই নেতা নির্বাচন হবে ওমর এবং আলীর মতো স্বভাব চরিত্র নিয়ে, এবং তারা দেশে ইসলামিক কায়েম করবে। এবং এদেশে কোনো মুসলমান বাধা দিতে যাবে না, হরতাল করতে যাবে না যে ইসলামের আইন মানি না, এই কথা বলতে যাবে না, তারাই ইসলাম কায়েম করে ফেলবে। কিন্তু আমরা নিয়মের বাইরে যদি ইমারত গঠন করতে যাই, খুব তাড়াতাড়ি একটা ইমারত তৈরি করবো, 10তলা বিল্ডিং তৈরি করবো, এই বিল্ডিং তৈরি যদি আমি নিয়ম মেনে না করি, ধীরে ধীরে ধাপে ধাপে 1তলা 2তলা করে উঠবে, যদি সিস্টেমে না যায় তাহলে ইমারত গঠন হবে না। আর যদি তাড়াহুড়া করি তাড়াতাড়ি ভেঙ্গে পড়ে যাবে। ইমারতকে গঠন করতে হলে ধৈর্যের সাথে, সময় নিয়ে, এবং এর পিছনে অনেক পরিশ্রম লাগে, অনেক ইট লাগে, অনেক বালু লাগে, অনেক মিস্ত্রির খাটুনি লাগে, মালিকের টাকা লাগে, সময় লাগে। অনেক কষ্ট করার পরে রং করতে হয়, জানালা লাগাইতে হয়, এইভাবে তার অসংখ্য কাজ সম্পূর্ণ করে তারপর আপনি বাড়িতে উঠতে পারবেন। তার আগে যদি চিন্তা করেন তাহলে হবে না। এইভাবে আগাতে হবে। ইসলামে ইমারত এইভাবে গঠন করতে হবে, তাছাড়া আল্লাহ দিবেন না আমাদেরকে, আল্লাহ দিবেন না। একে দোষ দিয়ে কাজ নাই যে অমুক আমাকে ভোট দিল না, অমুক আমাকে কি করলো, এইভাবে না। তা আল্লাহ তো দিবেন না, তা আল্লাহকে কি বলবেন? সূরা নূরের 55 এবং 56 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ তাআলা কি বলছেন? যে ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক কাজ সম্পাদন করে। আল্লাহ তাআলা কাদের সাথে ওয়াদা করছেন? যারা প্রকৃত বিশ্বাসী, প্রকৃত মুমিন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ, দুইটা শর্ত, যারা সৎ কাজ সম্পাদন করবে এবং যারা প্রকৃত বিশ্বাসী হবে, শিরিক মুক্ত। ওই মাজারে গিয়ে আজকে বাংলাদেশের অধিকাংশ কবর মাজার পূজারী, মাযহাবের নামে তারা দোকানের মতো করে কবর এবং মাজার খুলে বসে রেখেছে। তাহলে এদেরকে আল্লাহ খিলাফত দান করবেন, ইসলামী রাষ্ট্র দান করবেন। এবং ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলে ঈমানের দাবি যথেষ্ট নয়, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ সম্পাদন করতে হবে। সালাত আদায় করা ঈমানের পরে সবচেয়ে বড় সৎ কাজ। আজকে আমরা কয়জন সালাত আদায় করি? তাহলে এইখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আর হলো না, ওয়াদাটা এখানেই শেষ হয়ে গেল। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরজি, আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই, অবশ্যই, এখানে লা শব্দটা আছে না, এই লা মানে অবশ্যই, লাই মাত না করে পড়লেন, এখানে তাড়াতাড়ি হরকতের উচ্চারণ হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, এবং এর অর্থ হবে অবশ্যই, অবশ্যই, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরজি, তাদেরকে দুনিয়াতে আল্লাহ খেলাফত দান করবেন। এখানে খেলাফত শব্দটি ব্যবহার করেছে। এবং যেভাবে পূর্ববর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামকে খিলাফত দান করা হয়েছিল গোটা পৃথিবীর, এবং আরো বিভিন্ন নবীদেরকে তার বিভিন্ন জাতিদের উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছিল। তো এই শর্ত দুটি পূরণ করতে হবে। তা হচ্ছে 1 নম্বর কি? ঈমান, এবং তার দাবি অনুযায়ী সৎকর্ম সম্পন্ন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি ওয়াদা করছেন অবশ্যই, অবশ্যই তোমাদেরকে দুনিয়াতে আমি খেলাফত দান করব, যেভাবে পূর্ববর্তীদের খেলাফত দান করেছিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলছেন যে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম,
অবশ্যই অবশ্যই তাদের এই দিনকে কায়েম করব। সুবহানাল্লাহ, স্পষ্ট। যদি কেউ ঈমান আনে, ঈমান অনুযায়ী আমল করে, ঈমান অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী আমল করতে ব্যতিক্রম করা যাবে, এর আমল করে, তাহলে অবশ্যই অবশ্যই ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, তাদের দ্বীনকে আল্লাহ কায়েম করবে। এটা কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সংস্কার করতে হবে, আমাদেরকে ঈমানের দাবি অনুযায়ী নামাজ আদায় করতে হবে। কোরআনের বিপরীতে যে গান বাজনা শুনছি আমরা, যে অপকর্ম করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, ঘুষ নিয়ে আবার বিচার করছি। আমাদের সমাজে বড় বিচার, যারা ঘুষ নিয়ে বেশি বিচার করতে পারে। রাত্রে বিচার হবে, দুপুর বেলাতে যে টাকা দিয়ে চলে আসবে, ওর পক্ষে রায় হয়ে গেল। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? এগুলো তো ফাসিকি কাজ। আল্লাহ বলছেন যে আমি অবশ্যই অবশ্যই এই দিনকে কায়েম করব। কিভাবে? আল্লাযীনা ইউশরিকুনা তাবালাহুম, তারা যে ঈমান এনেছে, ঈমানের জন্যই তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। আর আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যাবেন, এই ইসলাম কায়েমের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম, এবং আমি তাদের বদল করে দিব মিন বাদি খাউফিহিম আমনা, তারা যে ভীতির মধ্যে ছিল, তারা যে ত্রাসের মধ্যে ছিল, বিভিন্ন ভয়ের মধ্যে জীবন যাপন করছিল, এইগুলোকে বদল করে দিয়ে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, নিরাপত্তা দিয়ে বদল করে দেব, শান্তির মাধ্যমে তাদের ভীতিকে বদল করে দেবে। সুবহানাল্লাহ। তাদের যখন ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত কায়েম হবে, তখন তাদেরকে আমি তাদের যে আগে যে ভয়ের মধ্যে ছিল, জীবনের জন্য ভয় ছিল, সম্পদের জন্য ভয় ছিল, তাদের কোন নিরাপত্তা ছিল না, এইগুলো বদল করে দিয়ে শান্তি দিয়ে দেবো, নিরাপত্তা দিয়ে দেবো। অতএব তারা যেন আমার ইবাদত করে, ইয়াবুদুনানি ওয়া বিশাইয়া, এবং আমার সাথে কোনো কিছুকে শরীক না করে। কিন্তু আমরা যে আজকে শরীক করে ফেলছি আল্লাহর সাথে, আল্লাহ তাআলা তো আমাদের ক্ষমতা দিবেন না। আমরা যে আজকে সালাত আদায় করি না পছন্দ। তো এই আয়াতের ব্যাখ্যায় বা এই আয়াতের শানুজুল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, সাহাবী রবি বিন আনাস আবু ইয়ালা থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন, যে 10 বছর, এই 10 বছর তিনি এবং তার সাহাবীগণ অত্যন্ত ভয়ের সাথে, ত্রাসের সাথে বসবাস করছিলেন, এবং তাদেরকে ধৈর্য করতে বলা হয়েছিল। প্রত্যেকে ধৈর্য ধরতে, এটাই তাদের জন্য তখন আদেশ ছিল। এই 10 বছর ভয়ের সঙ্গে অত্যাচার সহ্য করে কাটিয়েছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে তারা মদিনাতে হিজরত করার জন্য অনুমতি পান, সেখানে গিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো তোয়াক্কা না করেই আল্লাহর আদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলেন। তো এরপরেও মুসলমানরা ভয়ের মধ্যেই ছিল, মানে কখন তারা তো নতুন ভাবে রাষ্ট্র গঠন করেছে, চারিদিকে শত্রু, ওদিকে ইহুদি খ্রিস্টানরা, বনু কুরাইজা, বনু নাজির, যে এই যে ধরনের যে গোত্রগুলো ছিল, একটা শত্রুতা করছে নিজেদের মধ্যে থেকে, আর এদিকে তো কাফেররা আছে। এই জন্য মুসলমানরা বদর যুদ্ধ করত, তারপরেও ভয়ের মধ্যে ছিল, তো কখন না জানি আমাদেরকে আক্রমণ করে। এই জন্য তারা সর্বদা অস্ত্র হাতে নিয়ে ঘুমাতো, নিয়ে থাকতো, বেড়াতো। তো এই বিষয়টা কতিপয় সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি মক্কাতে এভাবে কাটালাম, তা আবার এভাবে স্বাধীনভাবে ইসলাম কায়েম হওয়ার পরেও আমরা কি এভাবেই ভয়ের মধ্যে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, তখন এই আয়াতটি নাজিল হলো। এটি কাদের উপর নাজিল হয়েছে? সাহাবীদের উপরে। সাহাবীদের ঈমান, আমাদের ঈমান কখনোই এক করে দেখবো না। তাদের যে কত বড় ঈমান, তাদের যে কত আনুগত্য আল্লাহ রাসূলের প্রতি ছিল, যা বললে জুমা মাসের পর মাস করে যাবে, শেষ করা যাবে না। তারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আনুগত্য করতেন, যেসব আনুগত্য আমরা নফলের নামে বা মুস্তাহাবের নামে ত্যাগ করি, আল্লাহ রাসূলের এতই আনুগত্য করতেন। এই জন্য সম্মানিত হাজিরিন, বুখারী এবং মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। রাঈন মানে রাখাল, আরবিতে রাঈন মানে অন্য শব্দ ছিল, দায়িত্ব শব্দের আরো অর্থ শব্দ রয়েছে। ইমামও বলতে পারতেন এখানে, বা এখানে আরো কিছু শব্দ বলতে পারতেন, কিন্তু এখানে রাঈন শব্দটা বলা অর্থ রাখাল। রাখালের দায়িত্ব কিন্তু একটু আলাদা। রাখাল যদি 10টা গরু নিয়ে মাঠে যায়, তাহলে তাকে কিভাবে দেখে রাখতে হয়, একটা গরু যেন কারো ধানে মুখ না দেয়, বা সে যেন হারিয়ে না যায়, 10টা গরু ফেরত নিয়ে আসতে হবে তার মালিকের কাছে। এইভাবে অত্যন্ত যত্ন সহকারে যারা দেখে, তা খাদেম বা রাখাল বলা হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রান, সাবধান, জেনে রাখো প্রত্যেকে দায়িত্বশীল। শুধু সরকার দায়িত্বশীল না, শুধু মসজিদের ইমাম দায়িত্বশীল না, আপনি আমি প্রত্যেকে নিজ নিজ নাফসের, নিজ নিজ দেহের, নিজ নিজ পরিবারের দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকের আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল ইমাম রাঈন, ইমাম মানে মসজিদের নেতা বলা হয়, এটি দেশের নেতা কথা বলছে। কেননা মসজিদের যারা ইমাম রয়েছে তারা কিন্তু দেশের দায়িত্ব নাই, তারা তো সমাজের দায়িত্ব পায়। দেশের দায়িত্ব কি হবে? এখানে সরকারের কথা বলছে। আল ইমাম রাঈন মাসউলুন আন রাইয়াতিহি, একজন সরকার, একজন নেতা হচ্ছে দায়িত্বশীল তার দেশে, তার দায়িত্ব দেশ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে। এটি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এজন্য সাহাবীরা দায়িত্ব নিতে ভয় পেত, আর আমরা দায়িত্ব নেওয়ার জন্য মিছিল মিটিং করছি, মানুষকে খুনও করতেছি ক্ষমতা নেওয়ার জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুল রাঈন ফি আহলিহি, আর রাজুল মানে পুরুষ, প্রত্যেক ব্যক্তিকে রাজুল বলা হয়, আমি আপনি সবাই, প্রত্যেকে তার ফি আহলি, তার পরিবারের দায়িত্বশীল। মাসউলুন আন রাইয়াতিহি, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার পরিবার ঠিক আছে কিনা। কারণ কেননা এই পরিবার ঠিক নাই, জন্য এই দেশে ইসলাম কায়েম আমরা করতে পারছি। তাহলে এই ইসলাম দেশে কায়েম না হওয়ার মূল দায়ী হচ্ছে আমরা, যাদের পরিবার ঠিক নেই, যাদের সন্তানরা ঠিক নেই, যারা নিজেরাই ঠিক নেই, আমরাই দায়ী। এরপরের যে আলোচনাটা, এটা আমি বলবো না যতদিন, এটি মহিলাদের আলোচনা। যখন মহিলারা এখানে আসবে, তাদের ব্যবস্থা করা হবে, তখন বাকিটুকু আলোচনা করবেন সবাই, বাকি হাদিসের অনুবাদ করবেন। কেননা এই আলোচনাটা মহিলা শুনতে না পায়, তাহলে ওদের আলোচনা করে এখানে লাগবে। মহিলারা বাজার দিতে পারে, মহিলারা আরো বিভিন্ন জায়গাতে গিয়ে হোড়াহুড়ি করতে পারে, কিন্তু মসজিদে আসতে পারে না। এই মসজিদ পবিত্র জায়গা, এখানে শিখে তো তারা আরো পর্দা শিখবে। যদি বেহায়া হয়ে থাকে তাহলে হায়া শিখবে, যদি বেনামাজি হয়ে থাকে তাহলে নামাজ শিখবে, যদি স্বামীর আনুগত্য না করে তাহলে আনুগত্য শিখবে। মহিলাদের কাছে তার সন্তান না থাকে, আদব বাপের কাছে কতক্ষণ থাকে, আদব কাজে সব মহিলার কাছে শিখবে। 12-13 বছর বয়সে মহিলাদের বিয়ে হয়ে গেছে, সে তো দিনের কিছুই জানে না। আর আমরা তো নিষেধ করে দিয়েছি, মসজিদে আসার ব্যবস্থা করিনি, একবারে অন্ধ হয়ে গেছে। এই জন্য সমাজে আজকে এতটা সমস্যা আমাদের, যে মহিলারা অশিক্ষিত, যে জাতির মহিলা অশিক্ষিত হয়ে যায়। শিক্ষিত মানে মনে করেন না যে বর্তমানে এই আমাদের 10-12টা এই সার্টিফিকেট থাকবে, এগুলো না। ইসলামী দিনী শিক্ষায় শিক্ষিত, তার সার্টিফিকেট থাকবে আর না থাকবে, মহিলা যতদিন শিক্ষিত না হবে, স্বামীরা ততদিন শান্তি পাবে, সন্তানরা মানুষ হবে না, আর সমাজও গঠন হবে না সুন্দরভাবে। হাজিরিন, আমরা অবশ্যই এই ব্যবস্থা করার, যে মসজিদের ব্যবস্থা নাই, আমরা সেখানে সেই ব্যবস্থা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যে প্রত্যেকে পুরুষ দায়িত্বশীল, তার দায়িত্ব জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আর এই দায়িত্ব যদি সঠিকভাবে দিতে না পারি, তাহলে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। মানে দায়ুস কাকে বলা হয়? যার নিজে খুব ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজে তার মিস নাই, তার কোনোদিন তাহাজ্জুদে মিস হয় না, তাসবিহ টিপতে থাকে, বড় পাঞ্জাবি জুব্বা আছে, কিন্তু আর পরিবারের ঠিক নেই, এইসব ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে আপনি রাষ্ট্রীয় ইসলাম কায়েম করে আপনার খরচ ছিল না, আগে নিজের দেশে ইসলাম কায়েম, নিজের শরীরে এবং পরিবারের জন্য? বলা হয়েছে কি যে রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হলে আপনাকে জাহান্নামে যেতে হবে, হবে যদি পরিবারে না হয়, কারণ এটা তো সেবা, সে গুনাহ হবে। এই জন্য হাজিরিন, পরিবারের জন্য বলা হয়েছে, যদি নিজের পরিবার ঠিক না হয়, ইসলামী না হয়,
তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে, যতই বড় আমলদার হোক না কেন। এটি ভয়ঙ্কর একটি কথা। আর এটি যখন আমরা ঠিক করতে পারবো, তখন ইনশাল্লাহ প্রত্যেকটি সমাজ থেকে রাষ্ট্রে ভালো ভালো মুসলমান তৈরি হবে, তারাই দেশে ইসলাম কায়েম করবে। আল্লাহ যেন আমাদেরকে দেশে পরিপূর্ণভাবে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে এই যে ধাপ, এই ধাপগুলো একটা ধাপ যদি নষ্ট করি তাহলে কিন্তু পরের ধাপ আর হবে। এজন্য ধাপে ধাপে আমরা সঠিকভাবে ইসলাম কায়েম করতে পারি এবং এই দেশে যাতে ইসলাম কায়েম করে আমরা ইসলামের প্রকৃত স্বাদ, ইসলামের প্রকৃত শান্তি লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।